আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন একটা সিআরটি স্কুল মাঠে চলে আসছে, একটা টুর্নামেন্ট হয়েছে। এই সম্পর্কে একটু বলেন তো কি টুর্নামেন্ট বলেন কি টুর্নামেন্ট করতে গিয়ে। আসসালামু আলাইকুম, আমি আজহারুল ইসলাম। না তো এটাও না। আসসালামু আলাইকুম, আমি আজহারুল ইসলাম আশিক, টিম অ্যান্ড প্লেয়ার ম্যানেজমেন্ট ফরাজি সুপার লিগ। তো এই মুহূর্তে আপনারা আছেন ফরাজি সুপার লিগ এর দ্বিতীয় ম্যাচটির কিছু ভিডিও দেখতে পাচ্ছেন। আমাদের ফরাজি সুপার লিগ কাপাসিয়া থানার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। আমাদের টুর্নামেন্টটি প্রতি বছর একবার করে অনুষ্ঠিত হয় এবং এই 2024 সালের সিজনটি আমাদের পঞ্চম সিজন, ফরাজি সুপার লিগ সিজন 5। আমাদের ফরাজি সুপার লিগ সিজন 5-এ পঞ্চম সিজনে 16টি দল অংশগ্রহণ করছে এবং আমরা ফরাজি সুপার লিগ টুর্নামেন্টটিতে শুধুমাত্র কাপাসিয়ার অভ্যন্তরীণ যে সকল টিমগুলো আছে ওই সকল টিমগুলোকেই অ্যালাউ করে থাকি। জি, শুধুমাত্র কাপাসিয়া থানার ভিতরের টিমগুলোকে অ্যালাউ করে থাকি, এর বাইরের টিমগুলোকে অ্যালাউ করি না। এবং এই টুর্নামেন্টের কোনো ধরনের এন্ট্রি ফি বা রেজিস্ট্রেশন ফি থাকে না। সকল ধরনের ব্যয়ভার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বহন করে থাকে। এবং জি, আচ্ছা, যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আরেকটু আমাদের ফরাজি সুপার লিগ এর সভাপতি মোহাম্মদ জাকির ফরাজি, উনি খুবই একজন খেলাপ্রিয় মানুষ। উনি খিরাটির সন্তান এবং নিউ ইয়র্ক ব্রুকলিন নিউ ইয়র্কে বসবাস করছেন। হ্যাঁ, ওইখান থেকেই আমাদের এই জি এই ফরাজি ফ্যামিলি ফাউন্ডেশন এর স্পন্সরেই এই ফরাজি সুপার লিগ ম্যাচটি এবং টুর্নামেন্টটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে এখনো পর্যন্ত। দ্যাটস ইট। সেকেন্ড ম্যাচ গত পরশুদিন যদি আসতেন তাহলে পুরোটা কভার করতে পারতাম। আমাদের উদ্বোধনী ম্যাচ ছিল, ওইখানে আমরা আমাদের ইউনিয়ন স্যারকে এবং কাপাসিয়া থানার ওসি স্যারকে ইনভাইট করছিলাম। যদিও তারা বুদ্ধিজীবী দিবস উপলক্ষে থাকার কারণে আসতে পারেনি, বাট ওই কাপাসিয়ার ওই যে লিওন ভাই আসছিল এবং আরও গণ্যমান্য ব্যক্তিরা আসছিল। আমরা আমাদের কাপাসিয়ার ভিতরের অনেকগুলো বলতে অ্যারাউন্ড 10 থেকে 12টা হাই স্কুলের প্রধান শিক্ষককে ইনভাইট করছিলাম এবং 3টা ডিগ্রি কলেজ, একটা মাদ্রাসার প্রধান শিক্ষককে ইনভাইট করছিলাম। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল। আজকে মূলত আমি এই সাইডে আসছি তো ব্লগ করার জন্য, পরে দেখলাম যে একজনের কাছে শুনলাম যে ক্রিকেট খেলা হয়তো আসলাম। আমাদের এই মুহূর্তে এটা প্রথম রাউন্ড চলতেছে। আচ্ছা, একই সাথে 2টা ফিল্ডে খেলা হইতেছে। এখানে কয় পরে খেলা হয়? আমাদের প্রতিটা ম্যাচ নর্মালি 20 ওভারে খেলা হয়। আজকে সময়ের স্বল্পতার কারণে আমরা ম্যাচটা 16 ওভারে দিয়ে দিচ্ছি। সময়ের স্বল্পতার কারণে। আচ্ছা, আমাদের এই টুর্নামেন্টটা 4টা ভেন্যু নিয়ে অনুষ্ঠিত হইতেছে। খিরাটি একই উচ্চ বিদ্যালয় এইটা এবং সম্মানিয়া বালুরচর মাঠ, ঝাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠ এবং কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠ। কাপাসিয়া ডিগ্রি কলেজে এবার আমরা প্রথম ভেন্যু সিলেক্ট করছি। কাপাসিয়া ডিগ্রি কলেজে এই মুহূর্তে আমাদের এই খিরাটি একই উচ্চ বিদ্যালয় মাঠ মানে এই মাঠ এবং সম্মানিয়া বালুরচর মাঠে একই সাথে ফরাজি সুপার লিগের 2টা ম্যাচ অনুষ্ঠিত হইতেছে। আচ্ছা। আর কাপাসিয়া ডিগ্রি কলেজে? কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে আমাদের নেক্সট ম্যাচ হবে, এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট খুব সম্ভবত 20-21 তারিখে যে কোনো একটা দিন হবে। যদি আমি শিডিউলটা দেখি তাহলে বলতে পারবো। শিডিউল, ম্যাচের আপডেট এবং সকল কিছু আমাদের ফরাজি সুপার লিগ ফেসবুক পেজে আপডেট করে থাকি। আমাদের প্রতিটা ম্যাচ, হ্যাঁ, ফেসবুক পেজ আছে আপনাদের। প্রতিটা ম্যাচে আমাদের ফরাজি সুপার লিগ ফেসবুক পেজে লাইভ শেয়ার করে থাকি। এই মুহূর্তে লাইভ শেয়ার করা হচ্ছে এবং ওই লাইভ ভিডিও যেটা স্ট্রিমিং হচ্ছে ওইটাতে স্কোর কার্ড সহ সবাই রিয়েল টাইম আপডেটগুলো দেখতে পারবে। আচ্ছা, ওকে ভাই। এখানে একটা ম্যাচ, যদি অন্যান্য দিনের আপডেটগুলো জানতে চান বা স্পেসিফিক ইনফরমেশন জানতে চান, ফরাজি সুপার লিগ ফেসবুক পেজে নক করলে। আচ্ছা, ওকে। তো আমি এই টাইপে ব্লগ করি তো আসবো ইনশাল্লাহ। এখানে দেখেন পেজের নামটা ট্রাভেল মোল্লা আইডিয়া। আচ্ছা, এখানে একটা খেলা হচ্ছে তো একটা টুর্নামেন্ট ফরাজি সুপার লিগ। এখানে বলে 4টা ভেন্যুতে তারা খেলা হইতেছে।
একটা বিনোদন সুবিধা কাপাসী ডিগ্রি কলেজ আছে। আচ্ছা, ওই ম্যাচটা আপনাদের পরে দেখাবেন। এখন এখানে ম্যাচটা আপনারা দেখেন। এই টাইপের টুর্নামেন্ট কাপাসিয়াতে আমি খুব কমই দেখি নেই বলতে চলি। আগে ছিল, এখন তো খেলাধুলার প্রতি পোলাপান তো আগের চেয়ে অনেক কম হয়ে গেছে। ক্রিকেট খেলা তো আগে একসময় দেখা যাচ্ছে অনেক হইতে, এখন আগের মতো এখন নাই। দেখা যাচ্ছে অতিরিক্ত প্লেয়ার এখন বাইরে দাঁড়াচ্ছে, একজন বল করতেছে, একজন ফিল্ডিং করতেছে, ব্যাটিং করতেছে, তাদের মধ্যে একজন সামনে যাইতেছে। এই যে ক্রীড়াটি উচ্চ বিদ্যালয় সাথে মানে এরিয়াটা অনেক সুন্দর, মোটামুটি অনেক এরিয়া জুড়ে করছে, পুরোটা জুড়ে দেখা যাচ্ছে। মাঠটা অনেক সুন্দর, খেলাধুলা বিকালে খেলাধুলার মাঠও অনেক হইতেছে। খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়ক দিন দিন। মানুষ খেলাধুলা করলে, পোলাপান খেলাধুলা করলে আসলে বিভিন্ন নেশা থেকে থেকে সরে যাবে, কিন্তু খেলাধুলা তো করে না, সবসময় খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে পোলাপানতে। এখন দেখেন আরেকটা জায়গায় যাই করতেছে, পুরোটা বিকাল টাইম তো যাইতেছে। এখন একজন ডোনার নিয়োগে থাকে, উনি সব কিছু করে। দাঁড়ায় কিছু দেখায়। খেলাটা দেখতেছেন, সবই তো শুনলেন। খেলাধুলা আসলে শরীরের জন্য অনেক উপকার, ব্যায়াম। এখন তো আমাদের খেলাধুলা বয়স নাই।